আল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 77 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে সূরাতুন নিসা এর গত ক্লাসে আমরা যে আলোচনা করেছি তার মধ্যে আল্লাহ আলোচনা করেছিলেন, আমাদের সামনে উপস্থাপন করেছেন যে তোমাদের কি হলো, তোমরা কেন ওই দিকে লক্ষ্য করো না, আল্লাহর রাস্তায় জিহাদ করো না, অথচ দুর্বল পুরুষেরা, নারীরা, শিশুরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেছে, ও আমাদের মালিক, আমাদের এই পরিবার, এই এলাকার লোক, এই জনপদের অধিবাসীরা আমাদের উপর জুলুম করতেছে, আমাদেরকে এর থেকে রক্ষা করেন, বের করে নিয়ে যান, এমনকি আমাদের মধ্য থেকে একজনকে অভিভাবক নির্বাচন করুন এবং আপনি আমাদের সাহায্যকারী এবং একজন অভিভাবক আমাদের জন্য ব্যবস্থা করে দেন। এরপরে আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের রায়ে, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহর পথে জিহাদে নেমে যায়। কিন্তু যারা কাফের, অস্বীকারী, মিথ্যাবাদী, সত্যকে লুকায়নকারী, সব কিছুকে গোপনকারী, সৎ পথে যারা চলে না, তাগুতের অনুসারী, আল্লাহ বলেন এরা মূলত শয়তানকে তাদের অভিভাবক মনে করে। শয়তান তাদের অভিভাবক, তারা সব সময় ওই শয়তানের পক্ষেই তারা শয়তানের পক্ষে সবসময় লড়ে যায়। আল্লাহ বলেন তবে মনে রেখো, শয়তানের চক্রান্ত খুবই নস্যাৎ, খুবই দুর্বল, সামান্য ঠুনকো আঘাতেই ঝরে পড়ে যাবে, তাসের গড়ের মতো ভেঙ্গে পড়বে, অতঃপর শয়তানের ওই লোকেরা পালায়ন করবে, কারণ তাদের মনের ভিতরে সবসময় মৃত্যুর ভয় কাজ করে। এবার আল্লাহ বলেন, রসুল আলাম তারা, আপনি কি দেখেন নাই ওই সব লোকদেরকে? আপনি কি দেখতে পেয়েছেন? ইলাল্লাযীন, ওই সব লোকদেরকে, ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যখন মক্কার জীবনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সব সাহাবীরা ইসলাম গ্রহণ করার কারণে মক্কার লোকেরা তাদের উপর অত্যাচার করে, অতঃপর রসুল আপনি কি দেখেন না ওই ইমানদারদের মধ্য থেকে কিছু ইমানদাররা তারা সেই দিন আপনাকে বলেছিল যে আমাদেরকে জিহাদের অনুমতি দিন, আমরা এই কাফেরদেরকে প্রতিহত করে দেব। রসুল আপনি কি ওই সব লোকদেরকে দেখেন নাই যাদেরকে আল্লাহ বলেছেন কুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলো এখন সংবরণ করে রাখো, সংযত করে রাখো, এখন তোমরা এই হাতগুলোকে বাড়িও না, ধৈর্য ধারণ করো। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা এখন সালাত কায়েমে মনোনিবেশ করো, যাকাত আদায় করো, যাকাতকে পরিপূর্ণতার সাথে প্রদান করো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, কিন্তু যখন রসুল মক্কা থেকে মদিনা যান, যখন জিহাদের আয়াত নাজিল হয়, জিহাদ ফরজ করে দেওয়া হয়, আল্লাহ বলেন যখন তাদের পর জিহাদকে ফরজ করে দেওয়ার দায়িত্ব ফরজ করে আল্লাহ আমি দিয়েছি, যখন তাদের উপর জিহাদ ফরজ হয়েছে, ইজা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়া। আল্লাহ বলেন তখন ওই ইমানদারদের মধ্যেই যারা দুর্বল, অল্প কিছু লোক, তারা তখন
তারা তখন বলতে থাকে, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল ইযা ফারিকুম মিনহুম, তাদের মধ্যে একদল ইয়াখশাউনা নাস কা খাশিয়াতিল্লাহ, তারা আল্লাহকে যেভাবে ভয় করার দরকার এইভাবে তারা মানুষদেরকে ভয় করা শুরু করেছে। কথায় কথায় বলে, আরে আমি যদি এখন আল্লাহর রাস্তায় নামি, মানুষ কি বলবে? মানুষকে ভয় করে, আমার সাথে সমাজের কি সম্পর্ক হবে, এগুলোকে সে ভয় করে। আল্লাহ বলেন আও আসাদ্দা খসিয়া, এমনকি সে আল্লাহকে ভয় না করে আল্লাহর মতো করে মানুষকে ভয় করে, এমনকি তার চেয়েও বেশি মানুষদেরকে ভয় করে, সমাজের রীতিনীতিকে ভয় করে। অকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, এবং আক্ষেপের সহিত তখন বলে যে আল্লাহ তুমি এখন জিহাদকে কেন ফরজ করলি, কেন জিহাদ ফরজ করা হলো? লাউলা আখরতানা ইলা আজালিন করিব, আমাদেরকে যদি আরো একটু সুযোগ দিতেন তাহলে আমরা আরো কয়েকদিন পরে তারপর জিহাদ করতে যেতাম, আরো কয়েকদিন পরে আমরা আল্লাহর রাস্তায় নামতাম। আল্লাহ বলেন যে এই লোকেরাই কিছুদিন আগে নবীর কাছে গিয়ে বারবার ধর্ণা দিচ্ছেন, আমাদেরকে অনুমতি দিন আমরা কাফেরদের উপর আঘাত করি। আল্লাহ বললেন না, তখন তোমরা সালাত কায়েম এবং যাকাত আদায়ে মনোনিবেশ করো। এখন যখন জিহাদের আয়াত নাজিল হলো, তখন এরা বলে যে আমাদেরকে কেন আরো একটু সময় দেওয়া হলো না, কেন জিহাদকে এখন ফরজ করে দেওয়া হলো? আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল, নবী আপনি তাদেরকে বলে দেন দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী, এটা কিন্তু বেশি দিন নয়, খেলতামাশায় জীবন পার করে দেওয়ার জন্য তোমাকে প্রেরণ করা হয় নাই, দুনিয়ার জীবনটা অত্যন্ত সংকীর্ণ। কুল মাতাউদ দুনিয়া কলিল, রসুল আপনি তাদেরকে বলে দেন দুনিয়ার জীবনটা কিন্তু খুব অল্প। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, এখানে যে ব্যক্তি তাকওয়াবান হবে, যে ব্যক্তি আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে দিবে, নিজের জান মালকে উৎসর্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য যে জীবন দিয়ে সংগ্রাম করে যাবে, আল্লাহ বলেন তাদের জন্য জানায় দেন লিমানিত তাকওয়া, যারা এই তাকওয়া অবলম্বন করে, আল আখিরাতু খায়র, তাদের জন্য আখিরাতটা অত্যন্ত কল্যাণময়, সৌন্দর্য এবং তাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালা তুজলামুনা ফাতিলা, তারা যে সংগ্রাম করলো, আপ্রাণ চেষ্টা করলো, তারা যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জীবনকে উৎসর্গ করলো, তাদেরকে জানিয়ে দেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, সামান্য খেজুর দানার সমানও তাদের প্রতি কিন্তু আল্লাহ কোনো জুলুম করবেন না, বরং তারা যে চেষ্টা করেছে, তারা যে জিহাদ করেছে, জান উৎসর্গ করেছে, মাল উৎসর্গ করেছে, তাদের সমস্ত উৎসর্গকৃত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তার বিনিময়ে তাদেরকে জন্য আখিরাতকে কল্যাণময় করে তুলবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, ও মানুষেরা, ও ইমানদারেরা জেনে রাখো তোমরা যেখানেই থাকো না কেন, আইনা মা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু কিন্তু তোমাদের আসবেই, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, মৃত্যু তোমাদেরকে অধীনে নিয়ে যাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদি তোমরা শক্ত প্রাচীর বিশিষ্ট কেল্লার ভিতরেও বসে থাকো, তারপরও মৃত্যু তোমাদের এসে গ্রাস করে নিবেই। ওয়াইন তুসিবুহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদাল্লাহ, আল্লাহ বলেন ওই মুনাফিকরা যখন কোনো কল্যাণ পায়, যখন তাদের উপর কোনো কল্যাণ আসে, কোনো কল্যাণ তাদের কল্যাণময় হয়, তখন তারা বলে যে এটা আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আমরা কল্যাণ পেয়েছি। ওয়াইন তুসিবুহুম সাইয়্যা, যখনই কোনো অকল্যাণের মুখাপেক্ষী হয়, জিহাদের ময়দানে কঠিন সময় পার করে, জিহাদের নেমে আল্লাহর সংগ্রামে নেমে অ্যারেস্ট হয় কিংবা আঘাতপ্রাপ্ত হয়, তখন এরা বলে এই যে মন্দ জিনিসটা, আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, আহত হয়েছি, ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, নবী এটা আপনার কারণে হয়েছে, নাউযুবিল্লাহ। তখন তারা নবী আপনাকে দোষারোপ করে, তারা আপনাকে বলে যে এটা তোমার কারণে হয়েছে, নাউযুবিল্লাহ।
কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, রাসূল আপনি তাদেরকে বলে দেন, কল্যাণ কিংবা অকল্যাণ, কষ্ট কিংবা সুখ, শান্তি কিংবা দুঃখ, যা কিছু আছে সব কিছু আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সব কিছু আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা কিছু নির্ধারণ করে দিয়েছেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। ফামালি হাউলাইল কওম, সুতরাং ওই জাতির কি হলো, ওই মানুষগুলোর কি হলো, ওই দলের কি হলো, ওই সম্প্রদায়ের কি হলো? লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, তারা কেন সত্য কথাগুলো বুঝতে পারে না? তারা কেন সত্য কথাগুলো অনুধাবন করে না? তারা কেন সত্য কথাগুলো নিজেদের মধ্যে বুঝ নেয় না? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তবে মনে রেখো যা কিছু কল্যাণকর তা তো আল্লাহর পক্ষ থেকে আসেই আসে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, নবী তাদেরকে বলে দেন যদি কোনো অকল্যাণ আসে সেটা নবীর কারণে আসে নাই, বরং তোমরা যে পিছপা হয়ে গেছো, তোমরা যে সত্যের পথে নামো নাই, তোমরা যে মানুষদেরকে আল্লাহর মতো ভয় করা শুরু করেছো, তোমরা যে মানুষদেরকে সমাজের রীতিনীতিকে ভয় করা শুরু করছো, তোমরা লজ্জা পাচ্ছ, এইগুলোর কারণে তোমাদের উপর কিছু মুসিবত আসে। তোমাদের হাতের কামাই হিসাবে, তোমাদের কর্মফল হিসাবে মাঝে মাঝে তোমাদের উপর অকল্যাণ আসে, মাঝে মাঝে তোমাদের উপর বিপদ আসে, তোমরা আহত হও, নিহত হও, কিংবা তোমরা অ্যারেস্ট হও। ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা, আর তাদেরকে বলে দেন আমি আল্লাহ কিন্তু আপনাকে রসুল হিসাবে প্রেরণ করেছি। আপনার দায়িত্ব হচ্ছে আপনি বাশীর এবং নাজির, আপনি সুসংবাদ দিবেন সত্যের পথে যারা আছে, আর ওই সব লোকদেরকে সতর্ক করবেন যারা এখনো সত্যকে গ্রহণ করে নাই। আপনার দায়িত্ব হচ্ছে রসুল হিসাবে মানুষের কাছে সুসংবাদদাতা, এবং আপনাকে আমি রসুল হিসাবেই শুধু প্রেরণ করেছি। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ জানি আপনার দায়িত্ব কি, আপনি কি দায়িত্ব পালন করেন, আমি কিন্তু যথেষ্ট হয়ে গেছি, আপনি সাক্ষী হিসাবে যথেষ্ট আছি, আমি আপনার উপর দায়িত্বের উপর যথেষ্ট আছি। আমি কিন্তু আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করব না। যেই সব ব্যক্তিরা আপনার উপর অপবাদ দেয়, তাদের উপর কোনো মুসিবত আসলে আপনাকেই তারা অপবাদ দেয়, রসুল আমি কিন্তু সব সাক্ষী আছি। মাইয়ুতিউর রাসূল, তাদেরকে জানিয়ে দেন যে ব্যক্তি রসুলকে অনুসরণ করবে, রসুলের পর ইত্তেবা করবে, রসুলকেই পুঙ্খানুপুঙ্খভাবে রসুলের পদাঙ্ক অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে কিন্তু প্রকৃতভাবে আল্লাহকেই অনুসরণ করলো। যে ব্যক্তি রসুলের আনুগত্য পোষণ করলো সে ব্যক্তি কিন্তু আল্লাহর আনুগত্যই পোষণ করলো। অমান তাওয়াল্লাম, কিন্তু যে ব্যক্তি রসুলের খেলাফ করবে, রসুল যে আদেশ দিয়েছেন এই আদেশকে অমান্য করবে, এই আদেশগুলো পালন করবে না, সুন্নতের বরখেলাপ হবে, সুন্নতগুলোকেই তারা নিজেরা এটাকেই খারাপ মনে করবে। আল্লাহ বলেন অমান তাওয়াল্লাহ, যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, যে ব্যক্তি পিছপা হবেন, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, ও রসুল জানিয়ে দিই আপনি কিন্তু তাদের উপর কোনো হেফাজতকারী নন। আপনার দায়িত্ব হচ্ছে শুধু সম্প্রসার করা, তাদের সামনে উপস্থাপন করা, দাওয়াত পেশ করা, সতর্ক করা, এবং তাদেরকে যারা সতর্কতা অবলম্বন করে মুত্তাকি হয় তাদেরকে সুসংবাদ দেওয়া। আপনার দায়িত্ব, কিন্তু আপনি তাদের রক্ষক নন, আপনি তাদের উপর পুলিশিক কোনো দায়িত্ব পালন করেন না। এবার আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা তাআ, এরা আপনার কাছে আসে, এসে বলে যে আমরা আনুগত্য করি, আমরা আনুগত্য পোষণ করি, আমরা ঈমানদার, আমরা ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করি। ফাইজা বারাজু মিন ইনদিক, রসুল এরা যখন আপনার থেকে সরে যায়, এরা যখন আপনার সমাবেশ থেকে পৃথক হয়ে যায়, বাইয়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল, তখন তারা একত্রিত হয়, তখন আপনি যেই সব কথা বলেছেন তার বিপরীত তারা পরামর্শ করে, কিভাবে ইসলামকে ঠেকাইয়া দেবে,
কিভাবে ইসলামের বিরুদ্ধাচরণ করবে, কিভাবে নবীর সুন্নাতের বরখেলাপ কাজ করবে, তখন তারা এই সব ধরনের কুকর্মে পরামর্শে লিপ্ত হয়। আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, রাসূল তাদেরকে জানিয়ে দেন আল্লাহ কিন্তু তাদের সব নামগুলো লিস্টে লিখে রেখে দিয়েছেন। তারা যারা নবীর বিরুদ্ধাচরণ করে, সুন্নাতের বরখেলাপে পরামর্শ করে, ছলা পরামর্শ করে, কুপরামর্শ করে, তাদের নামগুলো কিন্তু আল্লাহ লিখে রেখেছেন। ফারিদ আনহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, সুতরাং রসুল আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনি সন্তুষ্ট চিত্তে ভরসা করে তাদের কথাগুলো বাদ দেন, তাদেরকে উপেক্ষা করেন। এইসব কাফেররা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এইসব কাফেরদের কুচক্রান্ত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ আপনার জন্য অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আপনার আশ্রয়স্থল হিসাবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ও রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না? কোরআন নিয়ে কি তারা একবারও বিচক্ষণতার সহিত এটাকে প্রতি লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তারা কি এটা নিয়ে একবারও চিন্তা করে না? যদি এই কোরআন আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, যদি এটা মানুষের রচিত হতো, যদি এটা কেউ এসে মানুষের জন্য লিখে দিয়ে দিত, তাহলে কিন্তু তারা এটার মধ্যে ইখতিলাফ, মতভেদ, ভিন্নতা এবং একটার সাথে একটার সাংঘর্ষিকতা অনেক অনেক পেত। তারা কি এটা একবারও দেখে না? কোরআনের প্রতি একবারও লক্ষ্য করে না? কোরআনের কোনো শব্দ, কোনো তথ্য, কোনো বিষয়, কোনো একটি জিনিস যা আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছেন, তারা কি এটা নিয়ে চিন্তা করে না? এটার কোনো খেলাপ পাওয়া যায় না, এটার বিপরীত তো কখনো পাওয়া যায় না। তারা কি এটা একবারও দেখে না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে তারা অবশ্যই অবশ্যই এটার মধ্যে সাংঘর্ষিকতাই সবসময় দেখত। ওয়াইদা জাআহুম আমরুন, যখন তাদের কাছে কোনো আদেশ আসে, মিনাল আমনি আও বিল খাউফি আদাউ বিহি, যখন তাদের উপর কোনো শান্তি, নিরাপত্তার কোনো আদেশ আসে, কিংবা কোনো ধরনের ভয়ের কোনো আদেশ আসে, তাদের কাছে যখন কোনো কিছু আসে, তারা তা প্রচার করে বেড়ায়। আদাউ বিহি, তারা তা সবার কাছে বলে দেয়, সম্প্রসার করে। ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনা মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি তার না করে সেটা রসুলের কাছে এসে, দায়িত্বশীলদের কাছে গিয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করত, তাদের মাঝে যেসব বিষয়গুলো উদ্ভাবনী যোগ্যতার অধিকারী, তারা তার যথার্থতা অনুধাবন করতে পারত। রসুল যখন তারা কোরআনের কিছু একটা জিনিস বুঝে না, তারা যদি আপনার কাছে আসতো, কিংবা উলুল আলবাবদের কাছে যেত, অথবা যারা এই কোরআন বুঝে তাদের কাছে যেত, তাহলে তারা কিন্তু এটা জানতে পারত। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর পক্ষ থেকে কারো উপর রহমত না থাকে, অনুগ্রহ না থাকে, লাত্তাবা'তাহুমুশ শাইতান ইল্লা কলিলা, তাহলে কিন্তু সে আসলে শয়তানের দিকে যাবে। আল্লাহ যদি কাউকে রহম করে হেদায়েত না দেয়, তাহলে কিন্তু হেদায়েত কারো যোগ্যতায় অর্জিত হবে না। কোনো ব্যক্তি কখনো নিজের যোগ্যতায়, নিজের আমলে, নিজের জন্য সে যথেষ্ট হবে না, সে কিন্তু মাপ পাওয়ার যোগ্যতা রাখবে না। শুধু আল্লাহ কাউকে যদি অনুগ্রহ করে, দয়া করে, আল্লাহ যদি কারো প্রতি রহম করে, তাহলেই সেই ব্যক্তি মাপ পাবে, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না?
আপনিও কি জান্নাতে রহম ছাড়া যেতে পারবেন না? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, আমিও আল্লাহর রহম ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। কিন্তু আল্লাহ যখন আমাকে রহম করবেন তখন আমি তো জান্নাতে যাবই, এবং আল্লাহ আমাকে বিশেষ কিছু ক্ষমতা দিবেন, আমাকে সুপারিশ করার ক্ষমতা দিবেন। তখন আমি লোকদের থেকে সুপারিশ প্রাপ্ত হওয়ার যোগ্যতা যাদের থাকে, যাদের জন্য আমাকে অনুমতি দেওয়া হবে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই ছাড়া কোনো ব্যক্তি তার নিজের যোগ্যতায়, আল্লাহর অনুগ্রহ ছাড়া, দয়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত ছাড়া কোনো ব্যক্তি কিন্তু হেদায়েত পাবে না, সুপারিশ পাবে না, জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না। সে ব্যক্তি কিন্তু শয়তানের দিকেই, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে শুরু করবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, সুতরাং ওই ইমানদাররা, তোমাদের এখন দায়িত্ব কি? ফাকাতিল ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টি, রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো, আপ্রাণ চেষ্টা করো। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়াহাররিদিল মুমিনিন। রসুল, আমি কিন্তু কারো দায়িত্ব আপনার উপর দেই নাই, এবং লা তুকাল্লাফু, আপনি কারোর জন্য কোনো কিছুর জন্য কিন্তু দায়ী হবেন না, বরং আপনি শুধু মোমেনদেরকে উৎসাহ দান করেন। ওয়াহাররিদিল মুমিনিন, মোমেনদেরকে সত্যটা জানাইয়া দেন, মোমেনদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য উৎসাহ দান করেন। আসাল্লাহু আইয়া কুফা বাসাল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই কাফেরদেরকে নিবারণ করে মুমিনদেরকে এই কাফেরদের উপর বিজয় দান করবেন। হয়তো আল্লাহ কাফেরদের শক্তি নিবারণ করবেন অচিরেই। সুতরাং আপনি মুমিনদেরকে উৎসাহ দান করেন, তাদেরকে আল্লাহর রাস্তায় টিকে থাকার জন্য পরামর্শ দান করেন, তাদেরকে আপনি উৎসাহমূলক কথা বলে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য সহযোগিতা করেন। আল্লাহু আশাদ্দু বা'সান ওয়া আশাদ্দু তানকিলা। মনে রেখেন, এই যে কঠিন মুসিবত, বিপদ, হঠাৎ করে কোনো একটি জিনিস আসে, মনে রাখেন এটাকে দূর করার জন্য আল্লাহই সবচেয়ে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। এবং আল্লাহ কিন্তু ওই কাফেরদেরকে, যারা আপনাদের উপর মুসিবত নিয়ে আসে, মুসিবতের দিকে ঠেলে দেয়, তাদেরকে শাস্তি দানে আল্লাহ কিন্তু সবচেয়ে বেশি কঠোর। সুবহানাল্লাহ। মাইয়াশফা শাফাআতান হাসানা, মনে রাখেন যে ব্যক্তি কোনো কল্যাণকর জিনিস মানুষের জন্য নিয়ে আসে, সুপারিশ করে, কোনো কল্যাণকর জিনিস মানুষকে করতে উদ্বুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু নাসিবুম মিনহা, ওই কল্যাণ দেখে যারা তাকে অনুসরণ করে, কল্যাণময় কাজে অংশগ্রহণ করে, আল্লাহ বলেন সেই ব্যক্তির সমান কিন্তু এই ব্যক্তিও সওয়াবের অংশীদার হবে। সেই ব্যক্তির সমান এই ব্যক্তিও কিন্তু সওয়াবের মালিক হবে। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাম, কিন্তু কোনো ব্যক্তি যদি মানুষদেরকে অকল্যাণের দিকে ডাকে, মন্দ কাজ শেখায়, মন্দ কর্ম শেখায়, মন্দ অভ্যাস তার মধ্যে গড়ে তোলে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই ব্যক্তি তার দায়িত্ব হিসাবে, তার দায় হিসাবে তাকেও কিন্তু অনুরূপভাবে মন্দ আমলের, মন্দ গুনাহ তার জন্য দেওয়া হবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছুকে পর্যবেক্ষণে রাখেন, তার দৃষ্টিতে রাখেন, সব কিছু তার মধ্যে, সব কিছু তিনি জানেন। ওয়াইজা হুয়িতুম বিতাহিয়াতিন, সুতরাং যখন তোমরা মানুষের সাথে দেখা হবে, তাদেরকে যখন তোমরা স্বাগতম বলবে, তোমরা যখন তাদের সাথে কল্যাণমূলক কথা বলবে, তখন অবশ্যই উত্তম, ভালো, সবচেয়ে সুন্দর, উত্তম শব্দগুলো তাদের জন্য চয়ন করে নিয়ে আসো। বিআহসানিন মিনহা আও রুদ্দুহা, তারা যদি তোমাদেরকে উত্তম কথা বলে সম্ভাষণ করে, সালাম দেয়, আসসালামু আলাইকুম, তোমরাও তাদের ওই সালামের জবাব হিসাবে অনুরূপভাবে উত্তম শব্দগুলো বলো, অথবা তার চেয়েও আরও ভালো শব্দগুলো তাদের জন্য বলো। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছুর হিসাব তিনি কিন্তু রাখেন, সব কিছু তিনি জানেন, সব হিসাবে তার মধ্যে জানা আছে।
আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এবার আল্লাহ বলেন, ও মানুষেরা জেনে রাখো, আল্লাহ তিনি ছাড়া সত্য আর কোনো ইলাহ হতে পারে না। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফীহ। তিনি কিন্তু সবাইকে কিয়ামতের দিন একসাথ করে নিয়ে আসবেন, সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসবেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংকোচন নেই। ওমান আসদাকা মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা কি আর কারো কথা হতে পারে? কারো কথা কিন্তু আল্লাহর কথা চাই সত্য হতে পারে না। সুতরাং তোমাদেরকে যারা নিরুৎসাহিত করে সত্যের পথে আসতে, সত্যের সংগ্রামে যেতে, সত্যের সংগ্রামে অংশগ্রহণ করতে, তাদের কথা কিন্তু সত্য নয়, আল্লাহর কথাই সত্য। আল্লাহর কথা শুনে তোমরা তোমাদের জীবনগুলোকে, তোমাদের রায়গুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করো। আল্লাহ যেন আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি মোড়কে, প্রতিটি বিষয়কে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর রহম পাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।